আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার একটি ফোন থেকে আপনার অন্য আরেকটি ফোনে আপনার যত কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সবগুলো শেয়ার করবেন এবং সেই নাম্বারগুলোকে আপনি চাইলে যে কোনো ফাইল আকারে কনভার্ট করে নিতে পারবেন, এক্সেল অথবা পিডিএফ বা অন্যান্য যে কোনো ফাইল আকারে। সো চলুন ভিডিওটি এখন শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার যে গুগল কন্ট্যাক্ট অ্যাপসটি রয়েছে এখানে প্রবেশ করবেন। এখানে আপনার সবগুলো নাম্বার কিন্তু সেভ হয়ে থাকে। এখান থেকে আপনি উপরে 3 লাইন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন যে এখানে কোথাও এক্সপোর্ট বা ইম্পোর্ট এরকম কোনো অপশন রয়েছে কিনা। যদি না থাকে আপনি আপনার গুগল যেই প্রোফাইলটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানেও যদি না থাকে আপনি একটু ভালো করে খুঁজে নেবেন যে এখানে কোথাও ইম্পোর্ট বা এক্সপোর্ট এই অপশন দুটি রয়েছে কিনা। যদি এখানেও না থাকে আপনি একটু খেয়াল করে নিচের দিকে দেখবেন যে 3টি অপশন রয়েছে। এখান থেকে আপনি ফিক্স অ্যান্ড ম্যানেজ এই অপশনে ক্লিক করেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এক্সপোর্ট টু ফাইল এই অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি এক্সপোর্ট টু ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডিভাইস নামে যে অপশনটি রয়েছে এটিকে সিলেক্ট করে দিবেন। এটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে আপনার যেই ফাইল ম্যানেজারটি রয়েছে সেখানে কিন্তু নিয়ে গিয়েছে। এখান থেকে আপনি একটি ফোল্ডার করে নেবেন। আমার সুবিধার্থে আমি একটি ফোল্ডার করে নিচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিসিএফ নামে একটি কন্ট্যাক্ট ভিসিএফ এরকম একটি নাম দিয়ে একটি ফাইল তৈরি হয়েছে। জাস্ট এটিকে আপনি সেভ করে দেবেন। এটিকে সেভ করে দেওয়ার পর আপনার কাজ কিন্তু এখন শেষ। এখন আপনি কি করবেন? এখন আপনি আপনার যেই ফোল্ডারটিতে আপনি এই ভিসিএফ ফাইলটি সেভ করেছেন সেটি পেয়ে যাবেন। আমি আবার যেই মেমোরিটি রয়েছে সেখানে আমি প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর আমার যেই ফোল্ডারটিতে আমি সেই কন্ট্যাক্ট ভিসিএফ ফাইলটি সেভ করেছি সেখানে গিয়ে আমি কিন্তু আমার সেই কন্ট্যাক্ট ভিসিএফ ফাইলটি পেয়ে গিয়েছি। এখন আমি এটাকে চাচ্ছি যে পিডিএফ অথবা এক্সেল আকারে কনভার্ট করে নেব। এর জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি জাস্ট লিখবেন ভিসিএফ টু পিডিএফ অথবা এক্সেল লিখে আপনি জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর আপনি প্রথমেই যেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, এরকম একটি আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে চুজ ফাইল মানে আপনার ফাইলটিকে সিলেক্ট করে দেওয়ার জন্য বলছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার ফাইলটিকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি কোন আকারে আপনি এটিকে কনভার্ট করতে যাচ্ছেন এখানে আপনি অনেকগুলো ডকুমেন্ট আকারে কনভার্ট করার অপশন পেয়ে যাবেন। আমি এখানে এক্সেল আকারে করব, তার জন্য আমি এখানে এক্সএলএস এক্স অথবা এক্সএলএস এই অপশনটি সিলেক্ট করে দিয়ে কনভার্ট অপশনে ক্লিক করে দিলাম। কনভার্ট অপশনটিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে কনভার্ট হওয়ার জন্য। কনভার্ট হয়ে যাওয়ার পর আপনাকে এরকম একটি অপশন দেওয়া হবে। আপনি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। নতুন ট্যাব ওপেন হয়ে যাওয়ার পর আপনি খেয়াল করবেন যে এরকম একটি লিঙ্ক আপনাকে দেয়া হবে। জাস্ট আপনি সেই লিঙ্কটিতে ক্লিক করবেন এবং ডাউনলোড অপশন চলে আসবে। আপনি জাস্ট ডাউনলোড করে নিলেই হবে। দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি কিন্তু এখন এক্সেল আকারেই ডাউনলোড হয়ে গিয়েছে। এই ফাইলটি আমি এক্সেল আকারে আমার কম্পিউটার বা আমার ফোনে যদি এক্সেল সফটওয়্যারটি থাকে সেখানে আমি এটি ব্যবহার করে নিতে পারবো।